তো গাইজ আজ আপনাদের সামনে এখন স্মার্ট ফ্যানের আনবক্সিং করব। এর আগে আমি আপনাদের কইতাম চাই স্মার্ট ফ্যানে আর নর্মাল ফ্যানে ফায়দা কিটা। আমি আপনাদের কইতাম চাই এখন নর্মাল ফ্যানে 80 ওয়াট কারেন্ট খায়, কিন্তু আমরা নর্মাল ফ্যানে স্পিড বেশ লাগে করে যেহেতু ভোল্টেজ কম আমরা ক্যাপাসিটর চেঞ্জ করে দিই, কিন্তু এখন নর্মাল ফ্যানের ভোল্টেজ হয়ে যায় ওয়াট হয়ে যায় 100 ওয়াট। এখন নর্মাল ফ্যানে 100 ওয়াট কারেন্ট খায়, আর তার বিপরীতে এখন স্মার্ট ফ্যানে অনলি 28 ওয়াট কারেন্টে চলে। কিন্তু আমি আর একটা কথা কইতাম চাই, স্মার্ট ফ্যান রে ফুল স্পিডও চালাইলে 28 ওয়াট খায়, কিন্তু আপনি যদি 3-4 স্মার্ট ফ্যান রে চালাও তো স্মার্ট ফ্যানে 15 ওয়াট কারেন্ট খায়, ইয়ানি মাত্র হয়তো একটা এলইডি বাল্বর কারেন্ট খায়। তো গতিকে যথেষ্ট ফায়দা আছে এখন স্মার্ট ফ্যান লাগানির। গতিকে আমি কইতাম চাই যেহেতু আজকাল আমরা সবচেয়ে বড় সমস্যা হইলে কি ভোল্টেজ কম, আমরা ফ্যানিতে আস্তে আস্তে ঘুরে, যার কারণে আমরা স্মার্ট ফ্যান লাগাইলে আপনার ভোল্টেজ কম থাকুক গিয়া বেশ থাকুক আপনার ফুল স্পিডে ঘুরবো। কিন্তু আমরা বেশিরভাগ অংশ মানুষে স্টেবিলাইজার দিয়ে ইউজ করি, কিন্তু স্টেবিলাইজার ইউজ করার যথেষ্ট ক্ষতি আছে। ক্ষতি মানে ওখানে পয়লা প্রথম ডিপার্টমেন্টেরও নিষেধ স্টেবিলাইজার লাগানি। দুসরা মাত যদি আপনি তোর নর্মালি কারেন্টর বিল যদি 300-400 টাকা মাসও হয়, কিন্তু আপনি যদি ওই জায়গায় স্টেবিলাইজার ইউজ করেন তাহলে আপনি তোর বিল 1200 থেকে 1500 যাইব। গতিকে আমি হামেশা আমি নিজে আমার ঘরের কমপ্লিটলি স্টেবিলাইজার না লাগাইয়া মানে ফ্যানগুলারে চেঞ্জ করে দিই, সব ফ্যান স্মার্ট ফ্যান লাগাই দিচ্ছি, যার কারণে এখন আমার আস্তে একদম মানে লো ভোল্টেজ ফুল স্পিডে ঘুরে আর আমার ভোল্টেজ কারেন্টের বিল বাড়িতে ছাড়িয়া কমে গেছে। কারণ এখন নর্মাল ফ্যান আপনি যে সময় চালানি হয় নর্মাল ফ্যানে এখন মাসে অনুমানিক এখন নর্মাল ফ্যানে আপনি তো মাসে 300 টাকার কারেন্টের বিল উঠে, কিন্তু আপনি এখন স্মার্ট ফ্যান যদি চালাওতে 70 থেকে 80 টাকার বিল উঠবো মাসও, সারা মাসে অনলি 70 থেকে 80 টাকা। তো আপনি তোর স্মার্ট ফ্যান লাগানি কয়টা ফায়দা হইলো? দুইটা ফায়দা। পয়লা নম্বর ফায়দা কম ভোল্টেজ আপনার ফাগলো লেখান হেক ঘুরলো। दूसरा नंबर फायदा अपने तो কারেন্ট और बिल থেকে 50% থেকে বেশি মানে 70% আপনি তো রাখ পাইলো খানো 300 খানো 70 80। চলো এখানে আমরা আনবক্সিং করি। তো এখানে দেখতে পাইতরা এখানে এখন এটমবার্গর ফ্যান আর এটমবার্গর মাঝে বহুত ধরনের মডেল আছে। তো এখানে মডেল দেখতে হইতে এটমবার্গ এমিজা মডেল। তো এখানে প্রাইস হইল গিয়া 2750 টাকা, কিন্তু আমি আপনি তো কইতাম চাই 2750 টাকা শুনিয়া বহুত মানুষ ভাগিবা। তো আমি আপনি তো কইতাম চাই যে এটমবার্গর ফ্যান ওখানে হলো কি সবচেয়ে লোয়েস্ট কম দামে এটমবার্গ এমিজা 2750 টাকা, কিন্তু আপনি আজকাল 2100 টাকায় এর মানে বিএলডিসি ফ্যান পাওয়া যায়। অন্য অন্য কোম্পানির আছে 2 বছর ওয়ারেন্টি পাইবা 2100 টাকা, কিন্তু এখন নর্মাল ফ্যান লইতে কত লাগে 1350 টাকা 1400 টাকা, কিন্তু বিএলডিসি ফ্যান আজকাল 2100 টাকায় 2200 টাকায় 2300 টাকায় একদম মার্কেটও অ্যাভেলেবল, যে কোনো মার্কেটে আপনি বিএলডিসি ফ্যান পাইলিবা। গতিকে আপনি ওখানে আমি কইতে চাইবো স্টেবিলাইজার না ইউজ করিয়া বিএলডিসি ফ্যান দিয়ে ইউজ করোকা, কারণ আপনি তোর ভোল্টেজ থেকে মানে সরি বিল থেকে হ্রাস পাইলা এবং কম ভোল্টেজে বেশি স্পিডে ঘুরলো। আর স্টেবিলাইজার লাগানি হলে মানে দুইটা ক্ষতি, ডাবল বিল ট্রিপল বিল হয়ে যায়, আর আপনি তোর ডিপার্টমেন্ট থেকে নিষেধ। আর স্মার্ট ফ্যান লাগানি আপনি তোর দুইটা ফায়দা, কম ভোল্টেজ স্পিডে ঘুরলো আর বিল আপনি 70% বিল থেকে হ্রাস পাইলা। তো সেইটা আনবক্সিং করে এখানে লগে ইউজার ম্যানুয়াল দিছে। তো এটাত কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকে অনলাইন রেজিস্ট্রেশন করলে। দেখো এটা নর্মাল ফ্যানের লাগান খাগ, আর ও তার লগে এক্সট্রা সেফটি বেল্ট একটা দিছে, এইসব এক্সট্রা লাগানি কোনো সময় ফ্যান খুলিয়ে পড়ে যায় না, ওইসব লাগাইলে তাহলে এই বিএলডিসি ফ্যানগুলো মানে পড়ে না। তো ও দেখতে এটা তার লগে দিছে রিমোট, এটমবার্গর রিমোট বেশিরভাগ ও মডেলের টাকা দেখতে হইতে। আর ও দিছে তার লগে ও নর্মাল ফ্যান এখন মানে যতটা রাখে অতটা যত হইতে। তো আজকে আমি ওখান থেকে এই ফ্যান এখানে ফিটিং করে চালাই দেখাই, ও দেখো খোড়া হয়ে গাড়ি তো গেল। এখন হলে কি সবচেয়ে ইম্পর্টেন্ট বাত লগে দিকে দুইটা ব্যাটারিও দিছে, ও দেখতে হইতে ব্যাটারিও দিয়ে দিয়েছি এভারেটির ব্যাটারি দেখতে হইতে। এটমবার্গে দেয় কিন্তু অন্য কোম্পানি দেয় না। তো ও দেখো ফ্যানটা আমি বাহর লেছি, এটার আমি হরাই তো এটা যদি হরাও। তো দেখো হইতে ফ্যানটা আপনাদের সামনে বারো গেছি একদম হঠাৎ ফ্যানের লাগানো ফিটিং করতে এক্সট্রা কোনো জ্বালা মানে নাই। দেখো হইতে এটমবার্গর এমিজা মডেল, আমি রাংটা হরাই দিই। ও দেখো একদম নর্মাল ফ্যানের লাগানো কোনো জ্বালা নাই, খালি তার নাম হইল বিএলডিসি স্মার্ট ফ্যান। যথেষ্ট ফায়দা এই ফ্যানের, ইন ফিউচার আনেওয়ালা দিনও সব ফ্যান কিন্তু এগুলো হয়ে যাব। কিন্তু এখনকার দিনে আমি কইতাম চাই স্টেবিলাইজার না ইউজ করি আপনি বিএলডিসি ফ্যান ইউজ করক্কা। বিএলডিসি ফ্যান আসলে 2100 2200 2300 টাকা মার্কেটও অ্যাভেলেবল হওয়া যায়, বুঝছো না? গতিকে বিএলডিসি ফ্যান ইউজ করক্কা 70% বিলো থেকে রাখ পাইবা। স্টেবিলাইজার লাগাইলে 70% প্লাস হইব, মানে 300-400 টাকাত বিল দিব 1200 থেকে 1500, আর এগুলো লাগাইলে আপনার 300-400 দিন বিল থাকে 100-150 আই যাব। গতিকে এই ফ্যানটা আমি এখন ফিটিং করি, নর্মাল ফ্যানের লাগানো অন্য কিছু নাই। তো দেখতে এটা সেফটি বেল্ট, তো নর্মাল ফ্যানের লাগানো ফিটিং করা সেটা দেখাই। তো আমি ফিটিং করিয়ে বাদে আপনি চালাইয়ে দেখাই। তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনি দেখতে পাইতেন ফ্যান আমি চালু দিয়েছি, ফ্যান আপনাদের সামনে ঘুরে জাস্ট আতো লইয়া দেখাই আর
দেখো রিমোট আছে, রিমোটটা মারলাম, অন্য বাতিও জ্বলে, বাতি রিমোটটা প্রত্যেকবার মারা লাগবে বাতি দেখাইব। এরপরে এলইডি একটা অপশন আছে, এই এলইডি মারি তুই দিলে আপনি তোর দেখো ফ্যানের মাঝে আপনি তোর বাল্ব হোক জ্বলবো, এই আপনি তোর রাতকে ডিম লাইটের কাম করবো, আগে থেকে বাঁচিলে। তো দেখো আমি রিমোটটা অফ করবো, ওদিকে ফ্যান ওদিকে অফ হয়ে যাব, মানে মারার লাগে মানে অফর বাতি জ্বলবো আর ফ্যান অফ হয়ে যাব। যখন লাইলা ফ্যান অফ হয়ে যায় আমি আবার অন করে দিই। তো দেখেন কত স্পিডে চলে, কিন্তু স্পিডে অনুমান করতে পারত না, কিন্তু বহুত স্পিডে চলে ফেনিক্যাল। এখন তো চলো এখানে আমরা উপরে ফিটিং করি আপনার দেখাই। আর এখন আমি আপনার একটা জিনিস দেখাই, যেহেতু ফ্যানিক্যাল আমি দেখাইছি আপনার ও চলেন না, কিন্তু ও বোর্ডর ভোল্টেজ কত আমি ইতিমধ্যে আমি আপনার দেখাই। কিন্তু ফ্যানিক্যাল ফুল স্পিডে ঘুরে, কিন্তু আপনি ক্যামেরাত অনুমান করতে পারতেন না। ফ্যানিক্যাল কিন্তু বহুত ফুল স্পিডে ঘুরে, এখন যতক্ষণ নর্মাল ফ্যান থেকে দুগুনা স্পিডে এই ফ্যান খান চলে। আমি আপনার ও বোর্ডে লাগাই দেখাইছিলেন, এখন ও বোর্ডের আমি ভোল্টেজটা চেক করে দেখাই আপনার যে কত ভোল্ট এই ফ্যানিক্যাল চলে। আপনি মিটারে দিয়ে লক্ষ্য করবা, মিটারটা আমি সেট করে দিয়ে আর ভোল্টেজ রেঞ্জ আপনার দেখাই। দেখো এসি ভোল্টেজ রেঞ্জ সেট করে দিছি, আর ও বোর্ডতে চালাইছে না, তো ও বোর্ড ভোল্টেজটা দেখো আপনার মাত্র 88 ভোল্ট দাঁড়ানিয়া দেখো, মাত্র 80 ভোল্ট, মানে 80 ভোল্ট কারেন্টে দেখছেন আপনার সামনে ফ্যানখান চলছে। বোর্ডকে আবার দেখাও, ও বোর্ড যে বোর্ড আমি আপনার ও দেখো, ও বোর্ডও 80 ভোল্ট কারেন্ট মাত্র বর্তমানে লাইনও আছে। দেখতে হইতে 80 ভোল্ট কারেন্টে এই ফ্যান এখন চলছে। আমি আবার ফ্যানটা চালাই দেখাই। এটা আমি বর্তমানে ফ্যান এখানে লাগাই দিছি, কিন্তু এখন এই ফ্যানটা কিন্তু 3 স্পিডও ঘুরে। 3 স্পিডও আপনার তো নর্মাল ফ্যান এখন যেই যত স্পিডে ঘুরে দেখতে হইতে অত স্পিডে ঘুরে, অনলি ফর 80 ভোল্টেজ কারেন্টও আপনার তো ও স্পিডে ঘুরে দেখতে হইতে। কিন্তু বর্তমানে 3ও ঘুরে, আপনি খেয়াল রাখবা 3ও কিন্তু আপনার তো নর্মাল ফ্যান এখন ও স্পিডে ঘুরে ফুল ভোল্টেজ থাকলে। আর এখানে 80 ভোল্টেজও আপনি তো 3ও চলে। এখন আমি ওখানে তোর বুস্ট মোড অন্য বি লেখা আছে না, বি মানে বুস্ট মানে ফুল স্পিড। আপনি তোর যখন বিট মারব দিকেও বাতি জ্বলবো, আর আপনি তো স্পিডটা শুনতে পারবে বাতাসের আওয়াজটা। তো দেখো এটা এখন নর্মাল ফ্যান থেকে কিন্তু 3 গুণা স্পিডে ঘুরে, অনলি 80 ভোল্ট কারেন্টের মাঝে। তো সবচেয়ে বড় ফায়দা ওখান। এর বাদে ওখানে তোর এলইডি আছে না, দেখো লেখা আছে এলইডির মাঝে মারি তো দিলে আপনি তোর ও বাল্বটা জ্বলবো। এই বাল্বটা আপনি একটা ডিম লাইটের কাম করবো, আপনি তো এক্সট্রা ডিম লাইটের মারার দরকার নেই, এবার মারি দেও আবার এই লাইটটা আপনি তোর অফ হয়ে যাব দেখতে হইতে। এর আগেও আমি রিভিউ দিয়েছি আপনি ও দেখো এখানে বুস্ট মোটর চালিবার দরকার নেই, যথেষ্ট হাওয়া আপনি তোর ও দেখো 4 নম্বর স্পিডের সাইড আছে, 5 আছে, এর বাদে বুস্ট আপনি সাইডও মারি তুই দিলে ও সাইডও এখন নর্মাল ফ্যানের লেখান আসমাইন তোর ঘুরব না। এখন নর্মাল ফ্যানে ফুল বডিতে যে হিসাবে ঘুরে, তো ও সাইডও মারলে আপনি তোর ওই হিসাবে ঘুরে, উপরে দিবারও দরকার নেই। আপনি সাইডও চালাইলে 10 থেকে 15 ওয়াট অনলি কারেন্ট এখানে কম খায়। তো দেখো এটা যথেষ্ট ফায়দা।